জি ভাই। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার ফেসবুকের পেজটা কি পাশে ওপেন করা আছে? হ্যাঁ ভাই, এই যে ওপেন করে আছে পাশে। আচ্ছা, ফেসবুকের পেজটা দেখি সব ঠিকঠাক আছে কিনা। সুন্নাহাট, ভালোই তো। রেগুলার পোস্ট করা হয়, 19শে ফেব্রুয়ারি লাস্ট পোস্ট করা হয়েছিল। না, রেগুলার করতে বেশি পোস্ট আমি দেখলাম না। আহ, উনি বলতেছে যে এটা আমার নতুন ওয়েবসাইট। উনি বলতেছে আচ্ছা, কোনো অ্যাড রান করে নাই, বাট এখন প্রশ্ন হচ্ছে, আপনার ক্লায়েন্ট, ওই ক্লায়েন্ট কি আপনার কাজ যে করবেন সেই কাজগুলো করার জন্য এড অ্যাকাউন্টের অ্যাক্সেস বা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস সব দিয়েছে? না, ওগুলো দেয় না। উনি বলতেছে যে আপনি এগুলা রেডি রাখছি, আপনি প্ল্যানটা দেন, প্ল্যান দিলে আপনার সাথে কথা বলবো, পরে রবিবার আমার সাথে দেখা করবে, মানে সরাসরি মিট করতে যায়। ও আচ্ছা আচ্ছা, প্ল্যান বলতে আপনি তাকে মানে এভাবে বলেন, যেহেতু অ্যাড লঞ্চ করবে, হ্যাঁ, অ্যাড লঞ্চ চেকলিস্ট একটা আছে আমার কাছে, আমি ওটা আপনার সাথে শেয়ার করতেছি। হ্যাঁ, এটা ওয়ান পেজ ল্যান্ডিং পেজ তাই না? ওই ল্যান্ডিং পেজটাতে আবারও যান হ্যাঁ, দেখি, মানে এটা একটাই ওয়ার্ডপ্রেস, পেজ। একটাই পেজ ওয়ার্ডপ্রেসের। ওয়ার্ডপ্রেস তো বুঝছি, মানে ওয়ান পেজ মানে একটাই পেজ, ওইখানেই যাবে, ওইখানে যাওয়ার পরেই বিভিন্ন প্রোডাক্ট দেখবে। হ্যাঁ, দেখার পর ওইখান থেকে কি বলতেছে, ওয়ান পিস তাই না, অর্ডার করতে ক্লিক করুন। যাক, ভালোই লাগলো আর কি, কালার কম্বিনেশন বা আপনার টেক্সট গুলো ফুটে উঠছে আর কি, ভালো লাগলো দেখে। ডিজাইনিং ভালো করছে। হুম, রেগুলার প্রাইস এত এবং আপনার অফার প্রাইস হচ্ছে 990 টাকা, না? অফার প্রাইস। জি, পেজের সেট আপ দেখতেছি আবার। এড টু গার্ড ইনিশিয়াল চেক আউট পেজ ভিউ, তার মানে উনি কারো না কারো মাধ্যমে সেট আপ করে নিয়েছে। এবং এটার জন্য কি ব্যবহার করছে, গুগল ট্যাগ ম্যানেজার নাকি জাস্ট অ্যাপ মেটা থিম পিক্সেলে। প্লাগ ইন দিয়ে? হ্যাঁ, না, ট্যাগ ম্যানেজার ইউজ করে নাই, প্লাগইন ইয়া দিয়ে মেবি করছে। থিম দিয়ে, ইয়া দিয়ে ট্যাগ করছে হয়তো ম্যানেজার। বা, আপনার প্লাগ ইন দিয়ে করতে পারে। ওই যে আপনার ওয়াপালাইজার এক্সটেনশনটা আছে না, এখানে ক্লিক করেন দেখি, আবার ওইখান থেকে বোঝা যায় তো। আর আপনার ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন ইয়া দেয় নাই আপনার অ্যাক্সেস? না ভাই, এগুলো দেয় নাই এখনো। উনি বলছে কথা বলেন, মানে কথা, আমার প্ল্যানিং ভালো লাগবে, কথা বলে নিবে তারপরে। আচ্ছা, উনি চাচ্ছে যে একটা অ্যাকশন প্ল্যান বা আসলে আপনি কি কি করবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার স্ক্রিনটা স্টপ করেন, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে আপনাকে দেখাচ্ছি। তা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওই এই যে এইখানে দেখেন, প্রথমত আমি একটা ইয়ে শেয়ার করি আপনার, পিডিএফ। আপনি দেখেন, এইভাবে তাকে বলবেন যে প্রথম অবস্থায় টপ অফ দ্য ফানেলের আপনার জাস্ট আপনি রিচ ক্যাম্পেইন চালাবেন, ঠিক আছে, এবং ভিডিও ভিউ হইতে পারে। দেন হচ্ছে যে এঙ্গেজমেন্ট, এটাকে বলা হচ্ছে কেপিআইস, আপনি কি কি কাজ করবেন না করবেন ওইটা সম্পর্কে একটা জাস্ট আইডিয়া, যে আপনার প্রথম ক্যাম্পেইনটা হবে রিচ ক্যাম্পেইন এবং ভিডিও ভিউ ক্যাম্পেইন রান করা যায়, আপনি মেবি জানেন। এবং এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে টপ অফ দ্য ফানেলের জন্য। এবং মিডিল অফ দ্য ফানেলের জন্য আপনার ওয়েবসাইট ক্লিক, বলতে আপনি ক্লিক করে আপনার অডিয়েন্স গুলাকে বা টার্গেটেড যে মানুষগুলো আছে তাদেরকে আপনার ওয়েবসাইটে ল্যান্ড করাবেন। আপনার ওয়েবসাইট যেহেতু এটা, এখানে আপনি নিয়ে আসবেন আপনার অডিয়েন্স গুলাকে, নিয়ে আসার পর সেগুলো সে দেখবে, অনেকগুলো অনেকগুলো ইউজার এখানে ওয়েবসাইট ট্রাফিক হিসেবে আসবে না, তারা এগুলো এক্সপ্লোর করে করে দেখবে। এবং দেখে ভালো লাগলে, এটা স্টেজ অনুযায়ী আর কি বলতেছি, আপনি সরাসরি যাই যে আপনার সেলস ক্যাম্পেইন রান করবেন সেটা কিন্তু না, তাহলে রেজাল্ট খুব একটা ভালো আসবে না। তো এই যে প্রথমে ওয়েবসাইট ক্লিক নিয়ে আসলেন, দেন হচ্ছে যে পোস্ট বা পেজ এঙ্গেজমেন্ট, ওই পেজের সাথে যারা যারা এঙ্গেজ হয়েছে, ওই যে যখন আপনি এই ক্যাম্পেইন গুলো চালিয়েছিলেন, অথবা আপনার ভিডিও দেখছে কত পার্সেন্ট দেখছে, দেন ওগুলা দিয়ে একটা নতুন অডিয়েন্স তৈরি করবেন। যারা যারা 20% ভিডিওতে দেখছে, এই যে ভিডিও ভিউ যদি হয়, এবং যারা যারা 30%, 50% ভিডিও দেখেছে, তাদেরকে আপনি অডিয়েন্স তৈরি করবেন। ওগুলোকে বলা হচ্ছে কাস্টম অডিয়েন্স, সেভ অডিয়েন্স, হ্যাঁ, অথবা লুকে লাইক অডিয়েন্সও তৈরি করতে পারেন। সো এটা গেল। দেন আপনার অ্যাড টু কার্ট, আপনার মিডিল অফ দ্য ফানেলে যারা যারা এই যে ওয়েবসাইটে ভিজিট করছে এবং আপনার পেজের সাথে এঙ্গেজ হয়েছে, এবং এর পাশাপাশি এই যে এখানে ভিজিট করে অনেক কিছু করছে, কিন্তু সে অ্যাড টু কার্টে ক্লিক করছে, কিন্তু নাম ফোন নাম্বার দেওয়ার পরে একদম সরাসরি প্লেস অর্ডারে ক্লিক করে নাই, জাস্ট এই ইনফরমেশন গুলো দিয়েছে, এরকমও হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এগুলো নিয়েও অডিয়েন্স তৈরি করা যায়। দেন সবার শেষে, যেটাকে বলা হচ্ছে বটম অফ দ্য ফানেল, ওইখানে যাওয়ার পরে এই যে কনভার্সন রেট বা আপনার সরাসরি সেলস ক্যাম্পেইন চালাবেন আর কি। এবং ওইখানে আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি সরাসরি সেলস স্পিচ দেবে আর কি, যে এই প্রোডাক্টটি বা এগুলো অর্ডার করতে এখনই আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করে এত পার্সেন্ট ছাড়ে বা অর্ডারটি কনফার্ম করার জন্য ক্লিক করুন। কিভাবে অর্ডার করতে হয় এখানে তো বলাই আছে, এবং ডিসকাউন্ট কত কি, এইভাবে বলতে হয় এখানে।
আর প্রথম অবস্থায় জাস্ট ইন্ট্রোডিউস করতে হয়, বুঝাইতে হয় যে পবিত্র রমজানের উপহার বা এরকম এরকম, হ্যাঁ। এরকম ভাবেই হয় আর কি, যে স্ট্র্যাটেজি বলেন বা ইয়া। এখন যখন আপনি এগুলো করতেছেন, তারপরে আপনার এই বিষয়গুলোও দেখতে হবে। দেখেন আপনার মানে কমন মিস্টেক্স হয় স্কেলিং ফেসবুক এডস। যখন আপনার ফেসবুক এডস চালাচ্ছেন, তখন ওই ফেসবুক এডসটাকে অপটিমাইজেশন করা বা ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই দেখতে হবে আপনাকে। দেখেন আপনার এড অ্যাকাউন্ট আছে কিনা, আপনার ওয়েবসাইট ঠিকঠাকই মনে হইলো, খুব ভালোই লাগলো, খারাপ না। তো দেখেন আপনার ওয়েবসাইট ঠিক আছে কিনা, ল্যান্ডিং পেজ বলতে যেখানে ইউজার গুলো আসতেছে ওটাকে ল্যান্ডিং পেজ বলা হচ্ছে, এবং এখানে যে অর্ডার মানে অর্ডার করতে ক্লিক করুন, এগুলো সবগুলাই কাজ করতেছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ কাজ করতেছে, তার মানে ঠিকঠাকই আছে। দেন আসতেছে আপনার টার্গেট অডিয়েন্স। আপনার যে টার্গেটেড অডিয়েন্স তা সেটাকে কিন্তু ভালোভাবে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ যেই অডিয়েন্স গুলোকে আপনি চাচ্ছেন। এরপরে আসতেছে আপনার ক্রিয়েটিভ এবং বাজেট। ক্রিয়েটিভ বলতে আপনি যদি সিঙ্গেল ইমেজ ডিজাইন দেন, তাহলে ওই ইমেজ ডিজাইনটা যেন অ্যাট্রাকটিভ হয়। যেমন ওয়ান কাইন্ড অফ, এখানে একটা ইমেজ ডিজাইন দেখতে পাচ্ছি এই যে এরকম, এবং সুন্দর একটা মানে কথাবার্তা থাকবে, এবং এর সাথে এর পাশাপাশি আপনার কল টু অ্যাকশনও থাকবে এখানে আর কি। এরকম যদি একটা ইমেজ ডিজাইন করা থাকে, এই যে হ্যাঁ এখানে ভালো একটা ইমেজ ডিজাইন দেখতে পাচ্ছি, এটা অনেক বড় মনে হচ্ছে, যদিও এটা আরেকটু ছোট হবে। এবং ফেসবুকের যে সাইজ আছে না, আপনার সিঙ্গেল ইমেজ ডিজাইনের জন্য কিরকম সাইজটা মেনটেন করা হয়, ওই সাইজটাকে কিন্তু মেনটেন করতে হবে। তাহলে এই বিষয়গুলো দেখতে হবে আপনার। দেন আসতেছে ইরিলেভেন্ট টার্গেটিং। আপনার টার্গেটিং যদি সমস্যা হয়, মানে আপনি অনেক বড় অডিয়েন্স বা অনেক ছোট অডিয়েন্স টার্গেট করতেছেন, ওইটা কিন্তু একটা এস্টিমেট ধারণা দেওয়া দেখায় ওইখানে, যখন আপনি ফেসবুকে টার্গেটিংটা করতেছেন আর কি, বা বিভিন্ন ডেমোগ্রাফিক এজ ইন্টারেস্ট বেসড টার্গেটিং করতেছেন, তখন কিন্তু এটা কি হওয়া যাবে না, বেশি বড় বা বেশি খুব ছোট, টু স্মল, এটাও হওয়া যাবে না। এবং এর পাশাপাশি দেখেন আমরা যদি 3 নম্বর অপশনটা দেখি, এখানে কি বলতেছে, ইনসাফিসিয়েন্ট বাজেট, অ্যাপ্রোপ্রিয়েট বাজেট অ্যালোকেশন। আপনি মেবি জেনে থাকবেন যে আসলে যখন এটা একটা মানে অ্যাপ্রক্সিমেট ধারণা দেয় ওখানে যে এতগুলা, আপনার যদি ওয়েবসাইট ট্রাফিক নিতে চান, তাহলে আপনার যদি $10 বাজেট থাকে, তাহলে 400 থেকে 500 ট্রাফিক পাইতে পারেন। কিন্তু ওইটাই যে আসবে ওইটা না কিন্তু, দুইটাকে যোগ করে, দুই দিয়ে ভাগ করে, দেন 10% অ্যাড করে ওইটা একটা এস্টিমেট ধারণা পাওয়া যায় যে এতগুলা আমরা পাবো আর কি ট্রাফিক, যারা মেইনলি ওয়েবসাইট ভিজিট করবে আর কি। ওটাকে বলা হচ্ছে এই যে আপনার বাজেটটা ভালোভাবে ইয়ে করতে হবে। তো এগুলো যখন গেল, এগুলোকে আমি মিনিমাইজ করে দিচ্ছি এখান থেকে। তারপরে হচ্ছে যে আপনার এখানে আসেন আপনার ইউজ দ্য সেম ক্রিয়েটিভ। আপনি কি এই যে ক্রিয়েটিভটা ধরে নিলাম আপনি এটা ব্যবহার করতেছেন আপনার প্রথম ক্যাম্পেইনের সিঙ্গেল ইমেজ হিসেবে, তো এইটাই আপনি বারবার ব্যবহার করবেন না। এরকম আরো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করতে হবে, কিন্তু আপনার প্রোডাক্ট একই হোক বা এই কম্বো অফারটাই হোক, সেটা নিয়ে কোনো মানে দুশ্চিন্তা নাই, কিন্তু এইটাই আপনি বারবার ব্যবহার করবেন না, না হলে আপনার সমস্যা হবে। ওই যে দেখেন এখানে কি বলতেছে, ইউজ দ্য সেম ক্রিয়েটিভ। আপনি কি এটা বারবার ব্যবহার করবেন? অবশ্যই না। এখানে দেখেন নিউ ক্রিয়েটিভ হেল্পস টু কিপ অডিয়েন্স অ্যাটেনশন। আপনার নতুন নতুন মানে অ্যাড ক্রিয়েটিভ তৈরি করতে পারলে আপনার অডিয়েন্স গুলোও বিভিন্ন ভাবে আপনার এটা দেখতেছে অ্যাড ক্যাম্পেইনটা, যখন আপনি ফেসবুক ক্যাম্পেইন চালাচ্ছেন, সেক্ষেত্রে এটা অনেক বেশি হেল্প করবে। আর একটাই বারবার ব্যবহার করলে আপনার একটা সমস্যা চলে আসে, এটাকে বলা হচ্ছে ক্রিয়েটিভ ফাতিকিউ না এরকম নামে একটা ইয়ে আসে, হ্যাঁ, সমস্যা দেখা দেয় আর কি, অ্যাড ফাতিকিউ না কি জানি বলে ওটাকে। তো এটাও গেল। দেন আসতেছে নট ইউজিং অটোমেশন। তো সেক্ষেত্রে এটি আপনার অটোমেশন প্রয়োজন হবে না, এটা যারা লিড বা ইয়া কালেক্ট করে ওটার ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয়। বলতেছে নো কনভার্সন ট্র্যাকিং। আপনার কনভার্সন ট্র্যাকিং বলতে আপনার পিক্সেলটা সেট আপ করা আছে কিনা, বা যে ডাটা সেট মানে বলতেছি আমরা কিন্তু, হ্যাঁ, ওইটা ভালোভাবে সেট আপ করা আছে কিনা। দেন আসতেছে এখানে দেখেন ট্র্যাক ইউর কনভার্সন ইউজিং পিক্সেল। আপনার ব্রাউজার সাইট সার্ভার সাইট দুইটাই ট্র্যাকিং করা থাকতে হবে। সো এখানে আমি সিম্পলি আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ আপনার পিক্সেলটা সেট আপ করা আছে। পেজ ভিউ করে আমি যখন ইয়াতে যাচ্ছি আর কি, আচ্ছা আমি একটু নাম ফোন নাম্বার দিই, তারপরে প্লেস অর্ডার। আচ্ছা এখানে কি টেস্ট পারপাসে আমি কি একটা ইয়া করে দেখবো, ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা আমি এখান থেকে জাস্ট প্লেস এন্ড অর্ডার ক্লিক করি, দেখি কি হয়। ধন্যবাদ, আপনার অর্ডারটি সম্পন্ন হয়েছে। এখন যখন আমি এই ইনফরমেশন গুলো দিয়ে অর্ডারটা কনফার্ম করলাম, তখন এখানে কি দেখাচ্ছে, অ্যাড টু কার্ট, পারচেস। কিন্তু আপনার ওই ট্রেকিং গুলো কিভাবে করা হয়েছিল? আমি তো জাস্ট এখান থেকে ল্যান্ডিং পেজ থেকে নাম ফোন নাম্বার দিলাম, তখন তো অন্য পেজে নিয়ে আসলো না। ও আচ্ছা, তাহলে পার্চেস হলে ওই থ্যাংক ইউ পেজটাকে তারা ইয়া করে নিছে সম্ভবত, থ্যাংক ইউ পেজটাকে ধরে তারা পার্চেসটা ইয়া করছে। কিন্তু অ্যাড টু কার্টটা কখন তারা ইয়া করলো? আমি তো অ্যাড টু কার্টে ক্লিকই করলাম না। ও আচ্ছা, অথবা এই যে অর্ডার করতে ক্লিক করুন ওটাকে অ্যাড টু কার্ট হিসেবে ধরে নেওয়া হয়েছে মনে হয়। তো ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি পিক্সেল ভালোভাবে কাজ করতেছে, কিন্তু এটা কি সার্ভার সাইড ট্রেকিং করা আছে, অথবা ব্রাউজার সাইডটা থাকলেও অনেক হেল্প করে আর কি। তাহলে এটা ঠিক আছে ধরে নিলাম। দেন আসতেছে আপনার ইগনোর দ্য কম্পিটিটর কম্পিটিশন। এখানে বলতেছে ক্যাম্পেইন অ্যান্ড লার্ন ফ্রম দেম। মানে এই ধরনের প্রোডাক্ট আপনার যে আরো কম্পিটিটর আছে
তারা কিরকম কি ব্যবহার করতেছে, তারা কি ভালো ভিডিও ব্যবহার করতেছে, অ্যাট্রাকটিভ ভিডিও, নাকি জাস্ট ওরাও সিঙ্গেল ইমেজ দিয়ে করতেছে, সেই ক্ষেত্রে ওইটাও আপনার দেখতে হবে। তাহলে ওইখান থেকে একটা ভালো ধারণা পাচ্ছেন যে আমার যে কম্পিটিটর তারা আসলে ইমেজ ডিজাইন ব্যবহার করতেছে বা ভালো একটা ভিডিও ব্যবহার করতেছে তাদের ক্যাম্পেইনের জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে আপনিও ওইরকম একটা ভালো অ্যাট্রাকটিভ ভিডিও তৈরি করে নেবেন, তৈরি করে নিয়ে আপনার ক্যাম্পেইনটাতে আপনি প্রোভাইড করবেন আপনার অ্যাড সেটের মধ্যে। আপনার অ্যাডটা দেখবে ভিডিও আকারে মানুষ। এটা গেল। বলতেছে এক্সপার্ট কুইক রেজাল্টস এক্সপেক্ট, মানে এটা বলতেছে যে আজকে ক্যাম্পেইন চালিয়ে আমি কালকেই ভালো রেজাল্ট পাবো, এইটা কিন্তু কখনোই ভাবা যাবে না। এটা আপনি যে কোনো ক্লায়েন্টের কাজ করেন না কেন, এটা আপনাকে অবশ্যই তাকে বোঝাইতে হবে যে তোমাকে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ আমাকে সময় দিতে হবে, 2-4 দিন। অথবা আপনি আজকে ক্যাম্পেইন রান করলেন, আজকেই আবার অ্যাক্টিভ হওয়ার পরে ক্যাম্পেইনটা এডিট করতে যাবেন না, কিছু পরিমাণ সময় তাকে দেন। হ্যাঁ, এরকম বিষয়টা ওইটাই বলা হচ্ছে যে এক্সপেক্ট কুইক রেজাল্টস, মানে দ্রুত রেজাল্ট পাওয়ার আশা। আপনি যেহেতু খরচ করতেছেন টাকা পয়সা, সেহেতু অবশ্যই রেজাল্ট আসবে, কিন্তু তাকেও তো একটা সময় দিতে হবে আপনার টার্গেট অডিয়েন্স তাদের কাছে পৌঁছাইতে, তাদের কাছ থেকে সেলস জেনারেট করা বা এই প্রোডাক্টটা তাদের কাছে বিক্রি করা, এক কথা বলতে গেলে। এই জন্য বলা হচ্ছে বি পেশেন্স, গ্রোয়িং ইউর ফেসবুক অ্যাডস টেক্স টাইম অ্যান্ড এফোর্টস, মানে সময় দিতে হবে এবং একটু এফোর্ট দিতেই হবে। এটা গেল। দেন আসতেছে সাম টিপস ফর সাকসেসফুল স্কেলিং। আপনার ক্যাম্পেইনটা স্কেলিং করার জন্য দেখছেন কি বলতেছে এখানে, এখানে বলতেছে আপনার একটা গোল সেট করতে হবে। সেট গোল, যে হ্যাঁ আমি এরকম বাজেট রাখবো, এরকম বাজেটের মধ্যে এরকম আমি রেজাল্ট নিয়ে আসতে পারবো। দেন বলতেছে অ্যালোকেট বাজেট, ওইটাই একটু আগে বললাম। তারপর বলতেছে সিলেক্ট তার টার্গেট অডিয়েন্স, এইটা কিন্তু মাস্ট বি। এখন যাদের আসলে বিভিন্ন টাইপের প্রোডাক্টের উপর যারা আসলে প্যান্ট শার্ট টি শার্ট ওগুলোর প্রতি যাদের ইন্টারেস্ট, তারা কি এটা নিতে পারে না আপনার এই প্রোডাক্টটা? তারাও তো নিতে পারে। তাহলে ওই ধরনের চিন্তা ভাবনা করেই আপনাকে অডিয়েন্স টার্গেটিং করতে হবে। দেন বলতেছে মেক নিউ ক্রিয়েটিভ, ওই যে একটা অ্যাড ক্রিয়েটিভ বারবার ব্যবহার করা যাবে না। হ্যাঁ, একটা সিঙ্গেল ইমেজ ডিজাইন বারবার ব্যবহার করা যাবে না। সিঙ্গেল ইমেজ ডিজাইন ওয়ান কাইন্ড অফ, আমি এইটার উদাহরণ দিলাম, এইটাই বারবার ব্যবহার করা যাবে, নতুন নয় করেন না। দেন আসতেছে এক্সপেরিমেন্ট, আপনাকে বিভিন্ন অ্যাড ক্রিয়েটিভ দিয়ে, অথবা আপনি একটা ক্যাম্পেইন তৈরি করলেন, একটা ক্যাম্পেইনের মধ্যে দুইটা অ্যাড সেট থাকবে, একটার মধ্যে জাস্ট একটা সিঙ্গেল ইমেজ ডিজাইন দিলেন, একটার মধ্যে এরকম একটা ভালো অ্যাট্রাকটিভ ভিডিও তৈরি করে নিলেন, এই প্রোডাক্ট রিলেটেড, অবশ্যই অ্যাট্রাকটিভ হইতে হবে, মানে মানুষ যেন ওইটাতে ওইটা দেখে হুক হয়। ঠিক আছে, এবং ভয়েস ওভার থাকলে অনেক বেশি ভালো হবে। দেন বলতেছে ডাটাটাকে অ্যানালাইজ করতে হবে, আপনার যারা যারা পেজের সাথে এঙ্গেজ হয়েছে, আপনার যে একটা ফেসবুক পেজ আছে, এখানে কি ফেসবুক পেজটা ইন্টিগ্রেট করে দেওয়া আছে? নাই সম্ভবত, আচ্ছা থাক, জাস্ট এক্সাম্পল আর কি। হ্যাঁ, ওই পেজের সাথে যারা যারা এঙ্গেজ হয়েছে 7 দিনে বা পোস্টের মধ্যে কোনো রিয়েক্ট করছে, তাদেরকে নিয়ে অডিয়েন্স তৈরি করবেন। দেন তাকেও আপনি আবার নতুন ভাবে ক্যাম্পেইন যখন তৈরি করতেছেন, তখন ওইখানে আপনার ওই অডিয়েন্সটাও ব্যবহার করবেন, ওয়ান কাইন্ড অফ রিমার্কেটিং করার মতো বিষয়টা। তো এই তো এইভাবে আপনি ক্লায়েন্টকে বোঝাবেন, তাহলে আই হোপ যে বুঝবে আর কি বিষয়গুলো। শুনতেছেন? জি ভাই, ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাই ওনার ওয়েবসাইট তো আপনি ভিজিট দেখলেন যে ইয়ার এই যে কি বলে টার্গেট ট্র্যাকিং পিক্সেল সব ইয়া করা আছে। এখন ওনার পেজে কি ডাটা এনেবল তো অবশ্যই করা লাগবে যদি আমি কনভার্সন ট্র্যাকিং করি। আপনার প্রশ্নটা বুঝি নাই, একবার বলেন। আমি বললাম আমি কনভার্সন ট্র্যাকিং এর সময় এই যে যেমন পার্সেস বলেন, তারপরে অ্যাড টু কার্ট, এইগুলোর জন্য তো আমার ডাটা এনেবল করা লাগবে না ওই জন্যই তো ওনার বললাম পেজে? যে আপনার ক্লায়েন্টের কাছ থেকে কি এই যে ওয়েবসাইটটা আছে এটার অ্যাক্সেসটা নেওয়া আছে, আপনার অ্যাক্সেস নেওয়া লাগবে কাজ না। করার সময়। কারণ আমাকে তো দেখতে হবে বা অডিট করতে হবে বিষয়গুলা যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। অডিট না করলে তো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো না আমার কথায় ঠিক আছে নাকি ভুল আছে। ও হ্যাঁ ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পারছি ভাই। এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনাকে দেখতে হবে, হ্যাঁ? আর এইভাবেই আসলে একটা ভালো রেজাল্ট নিয়ে আসা সম্ভব হয় একটা সময়। যাই হোক, তো আর কিছু প্রশ্ন আছে আপনার? না ভাই, ধন্যবাদ। আর প্রশ্ন নাই অ্যাকচুয়ালি।
আচ্ছা ঠিক আছে, ট্রাই করেন, অথবা যখন তার কাছ থেকে অ্যাক্সেস গুলো নেবেন তখন যদি ক্যাম্পেইন রান করতে কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনার আমাকে নক দিন, আমি যে সময় পাই অবশ্যই হেল্প করার ট্রাই করবো।